আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। অলরেডি আমরা লসাগু ও গসাগু অধ্যায়ের আরও একটি পর্বে হাজির হয়েছি, আজকে পর্ব 3। তবে আজকের পর্বে আমরা আলোচনা করব নতুন টপিক, সেটা হচ্ছে গসাগু। আমরা বিগত দুটি পর্বে আলোচনা করেছিলাম লসাগু নিয়ে। আপনারা যারা বিগত দুটি পর্ব মিস করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে এই ভিডিওগুলো আপনারা চাইলে আমার পেজে পাবেন, অথবা আমাদের ম্যাথ টিউটর নামে একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে ম্যাথ টিউটর কবি আল নূর লিখে সার্চ দিলে এই চ্যানেলটি খুঁজে পাবেন। সেখানেও এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড করা আছে। শুধু তাই নয়, আমাদের ম্যাথ টিউটর ইউটিউব চ্যানেলটিতে আমাদের ম্যাথ টিউটর বইটির সম্পূর্ণ বইটির উপর যে ভিডিও, রেকর্ডেড ভিডিও, সেগুলোও সেখানে দেওয়া রয়েছে। ওকে, আর ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে প্লিজ দয়া করে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিন, এবং লাইভ ক্লাসটিতে কে কোথা থেকে যুক্ত হয়েছেন দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, আমরা 100 ক্লাস শেয়ার হওয়া মাত্রই আমরা আজকে ক্লাসটি শুরু করে দেবো ইনশাআল্লাহ। আর আপনাদের নতুন যারা, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা ধারাবাহিকভাবে ক্লাস করতে থাকেন। মনে রাখবেন, আমরা এমন একটি স্বপ্নকে সামনে নিয়ে এগোচ্ছি যে স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রত্যেকেই মরিয়া, অর্থাৎ আপনি আমি প্রত্যেকের জায়গা থেকে আমরা একটি কম্পিটিশনের যুদ্ধে সবাই সমবেত হয়েছি। এই জায়গায় তিনি চ্যাম্পিয়ন হবেন যিনি অন্যের থেকে কিছুটা এগিয়ে থাকবেন, সেটা চিন্তা, চেতনায়, প্রস্তুতিতে, অর্থাৎ সার্বিক দিক থেকে যখন অন্যের থেকে এগিয়ে থাকবেন তখনই আপনি সফলতা লাভ করবেন। আর এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সামগ্রিকভাবে সাপোর্ট দেব, অর্থাৎ যত প্রকার সহযোগিতা দরকার সেটা আমরা দেব। আপনারা প্রত্যেকেই জানেন যে ম্যাথমেটিক্স এবং ইংলিশের মতো গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে আমরা সাপোর্ট দিচ্ছি। এই দুটি বিষয়ে আমরা আনলিমিটেড ক্লাস আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে এই ক্লাসগুলোর প্রত্যেকটি ক্লাস আপনাদের জায়গা থেকে কষ্ট হলেও দেখে নেওয়া। মনে রাখবেন, যদি প্রত্যেকটা ক্লাস আপনারা ফলো করতে পারেন তাহলে শুধু বিসিএস কেন, প্রাইমারি কেন, অল কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামগুলোতে আপনারা অবশ্যই সেরা ফাইটার হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এবং ম্যাথমেটিক্স এবং ইংলিশের যে ভীতি বলতে আমরা যে দীর্ঘ 25 বছর ধরে ভুগতেছি, সেখান থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন। সো আসুন, এই যে পরাধীনতার যে শিকল, যেখানে আমরা ম্যাথমেটিক্স এবং ইংলিশের মতো দুটি সাবজেক্টে পরাধীন হয়ে আছি, সেখান থেকে মুক্তির লক্ষ্যে আসুন আমরা আমাদের এই যে 5টি ফ্রি ব্যাচ চলতেছে, এই 5টি ফ্রি ব্যাচের ক্লাসগুলো করতে থাকি। আমি আপনাদের এতটুকু নিশ্চয়তা দিতে পারি, ইনশাল্লাহ আপনাদের জীবন বদলে যাবে, কেরিয়ার বদলে যাবে। অর্থাৎ আপনারা শুধু আপনাদের জায়গা থেকে পরিশ্রম করেন। আমাদের টিউটর সিরিজের ম্যাথ টিউটর, ইংলিশ টিউটর বইটির A to Z আপনাদের কাজ হচ্ছে মুখস্থ করে ফেলা, বুঝে বুঝে শেষ করে ফেলা। আর ইনশাল্লাহ এখান থেকেই সামগ্রিক প্রশ্ন কমন পড়ে যাবে। ওকে, অলরেডি আমাদের 100+ শেয়ার হয়ে গেছে। এখন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাব। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাল্লাহ আমরা আজকে যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে গসাগু। আমরা যখন লসাগু নিয়ে আলোচনা করেছিলাম তখন সেটার একটা ফুল মিনিং কিন্তু আমরা পড়েছিলাম, যে এটি ছিল আমাদের লঘিষ্ঠ, তাই কিনা? আর এখন যেটা পড়ব সেটা গতে হবে গরিষ্ঠ, ঠিক আছে? এখন লঘিষ্ঠ যেটা ছিল লয়েস্ট, সবচেয়ে ছোট কি ছিল? সবচেয়ে ছোট আমাদের গুণিতক ছিল। গুণিতক মানে হচ্ছে গুণফল, অর্থাৎ এখানে এটি ছিল সাধারণ। সাধারণ মানে হচ্ছে এই যে একাধিক গুণিতকের মাঝে যেটা কমন, তাই কিনা? আর এখন আমরা যেটা দেখতে চাচ্ছি, এটার সবচেয়ে বড় গুণনীয়ক দেখব। আমাদের গুণনীয়ক কনসেপ্টটা হচ্ছে মূলত উৎপাদক। এটিকে আমরা ভাজকও বলতে পারি। জাস্ট একই জিনিস, নামকরণের ভিন্নতা। আমরা এবার দেখব একাধিক সংখ্যার সবচেয়ে বড়, এটা হচ্ছে আমাদের গ্রেটেস্ট, সবচেয়ে বড়। এটাকে আপনারা প্রায় সময় দেখবেন বৃহত্তম, তাই কিনা? অর্থাৎ সবচেয়ে বড় গুণনীয়ক বা উৎপাদক আমরা দেখব।
অর্থাৎ তাহলে সাধারণ কথাটা কেন, ওই যে একাধিক সংখ্যার সবচেয়ে বড় উৎপাদকের ভিতর যেগুলো সাদৃশ্য আছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, ওকে। তাহলে চলুন আমরা আজকের ক্লাসটিতে পুরোপুরি আইডিয়াগুলো একটু দেখার চেষ্টা করি। এই হচ্ছে লসাগু গসাগু। লসাগু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি বিগত দুটি পর্বে। ইনশাল্লাহ এখন আমরা দেখব গসাগু কনসেপ্টে। তো গসাগু কনসেপ্টে ভালো করে খেয়াল করে দেখুন, আমাদের এই জায়গাটিতে আমি যদি কয়েকটা সংখ্যা নেই, যেমন 8 নিলাম, 12 নিলাম, রাইট? ওকে, এদের উৎপাদকগুলো যদি আমি লিখি, কি কি উৎপাদক আসবে? যেমন 8-এর একটা উৎপাদক 8, 1, 8, তাই কিনা? তার কারণ 8 কেন 8-এর উৎপাদক 8 কেন? কারণ 8 দ্বারা 8কে ভাগ করা যায়। কথাটা ক্লিয়ার? কারণ উৎপাদক দিয়ে অবশ্যই আমরা ওই সংখ্যাকে ভাগ করতে পারবো। আবার 2 দিয়ে ভাগ করা যায়, আবার 4 দিয়েও ভাগ করা যায়। তার মানে আমাদের 1, 2, 4, 8 এরা হচ্ছে 8-এর উৎপাদক, কারণ আমরা এই প্রত্যেকটা দ্বারাই 8কে ভাগ করতে পারি। একইভাবে 12কে যদি দেখি, 12কে আমরা 1 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়, আমাদের 2 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় এবং 4 দিয়ে ভাগ করা যায়। তার মানে এরা প্রত্যেকেই হচ্ছে আমার 12-এর উৎপাদক। এখন এই যে উৎপাদক বুঝতে পারলাম যে যেটা গয় রসুকার, এরা হচ্ছে উৎপাদক। এখন তাহলে সাধারণ উৎপাদক কোনগুলো? যে এই যে দুটি সংখ্যা আমি, আপনারা তো জানেন সাদৃশ্য কনসেপ্টে আমরা কমন নাউনে পড়েছি, যেটা একাধিকের মাঝে যে নামটা মিল থাকে সেটাই কমন নাউন। তাহলে এই সাধারণ কথাটাও কমন। এটা তখনই কমন যখন একাধিক থাকবে, একের অধিকের যে উৎপাদকগুলো আছে, যেমন এই দুটোর যত উৎপাদক আছে এদের ভিতর আমরা দেখব কোনটা কোনটা সাদৃশ্য আছে, সেটাই হচ্ছে আমার সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক, রাইট? তাহলে আমরা যদি এটা একটু লক্ষ্য করে দেখি, এখানে কোনটা কোনটা আসতেছে, যেমন আমাদের 1 তো প্রত্যেকটারই থাকবে, 1 আমরা বাদ দিই, 1 ব্যতীত 2 আছে, আমাদের 4 আছে, এই অর্থাৎ আমরা 8 এবং 12-র যদি উৎপাদকগুলো দেখি, 8, 12 এর সাধারণ উৎপাদক বা গুণনীয়ক। তার মানে এটার এইটুকুর সংক্ষেপ হচ্ছে সাগু, তাই কিনা? কারণ আমরা গরিষ্ঠটাতে যাইনি, এইটুকু হচ্ছে সাগু, এইটুকুর ব্যাখ্যা। তাহলে এগুলো উৎপাদক সমূহ কে কে? 1 কমন আছে, 2 কমন আছে, আমার 4 কমন আছে। আমাকে এবার একটু কমেন্টে জানাতে হবে এই সাধারণ যে 8, 12 সাধারণ গুণনীয়ক যে 1, 2, 4, এই আইডিয়াটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন জটফটে ডান লিখে কমেন্টে জানিয়ে দিন। হারি আপ। ফ্রি ক্লাস কখন? এখনই তো ফ্রি ক্লাস হচ্ছে, তাই না? ওকে। আর পাশাপাশি ইনশাল্লাহ আপনার বেস্ট ফ্রেন্ডকে একটু মেনশন করে দেন, যিনি এই ক্লাসটি থেকে বেনিফিটেড হতে পারে, এবং সেখানে অন্তত বন্ধুত্বের ঋণটা আদায় করা হলো। কারণ আপনি শুধু একাই চাকরি করবেন, আপনার বন্ধু করবে না, এটা কিন্তু ঠিক না। আমরা সবাই মিলে একসাথে হাঁটি, তাই না? ওকে, মাশাআল্লাহ, গুড। তাহলে এবার লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু এইটুকুর ব্যাখ্যাটা পেলাম সাগু। এখন যদি গরিষ্ঠ নিতে চাই, তাহলে এদের মাঝে সবচেয়ে বড়টা নিতে হবে। এদের মাঝে সবচেয়ে কি করতে হবে? বড়টা নিতে হবে। তাহলে 1, 2, 4-এর ভিতর সবচেয়ে বড় হচ্ছে কত? কোনটা? 4। সবচেয়ে বড় হচ্ছে 4। ক্লিয়ার? তাহলে আমি যদি এবার সুতরাং গসাগুর কথা বলি, তাহলে এদের ভিতর সবচেয়ে বড় কাকে নেব? 4 নেব। এটাকে বলা হয় গসাগু। ঠিক আছে, এটাকেই বলা হয় কি? গসাগু। এটাকে শর্টকাট আমরা একটা নিয়মে এভাবে চাইলে সমাধান করতে পারতাম, যেটা গণিতে করা হয়, যে 8 দ্বারা সূত্রটা দ্বারা বড়টাকে যদি ভাগ করি, তাহলে 8কে 8 থাকে 4, এই 4 দিয়ে আবার একে ভাগ করতে হবে, 4 দুগুণে 8। ঠিক আছে, তার মানে লাস্টের যে ভাজকটা থাকবে, দেখেন আমি কিন্তু বলেছিলাম গুণনীয়ক, উৎপাদক, ভাজক এরা কিন্তু একই জিনিস, তাই না?
এই সবচেয়ে বড় ভাজক এখানে যে লাস্টের যে ভাজকটা সেটি হচ্ছে আমাদের গসাগু, রাইট? এটা হচ্ছে শর্টকাট ওয়ান, যেভাবে আমরা চাইলে বের করতে পারি। আবার শর্টকাট আমরা টু এভাবে চাইলেও বের করতে পারি এবং এটা আপনাদের জন্য বেশ সহজ হবে। আমরা যেভাবে লসাগু বের করেছি সেভাবে বের করতে পারি। কিভাবে? আমি আপনাদের একটা বিষয় ভালো করে বলি, ভালো করে খেয়াল করেন। বেসিককে সবসময় বুঝতে হয় এবং এটা একদম ক্লিয়ার কাট বুঝতে হয়। একটু ঘাপলা থাকলেও আপনি মনে করবেন ওটা বেসিক ক্লিয়ার না। সেটা কি একটু খেয়াল করেন তো। এখানে এই যে সাধারণ গুণনীয়ক যদি হতে চায় তার শর্তটাকে, যাদেরকে আমরা দুটো বা তিনটা চারটা সংখ্যার যতগুলো উৎপাদক থাকবে, যে উৎপাদকটা দিয়ে একেও ভাগ করা যাবে একেও ভাগ করা যাবে, তাই কিনা? অর্থাৎ এমন একটা উৎপাদক আমরা সিলেক্ট করব যেটাকে দ্বারা এই দুটোকেই ভাগ করা যায়। মানে 1 সিলেক্ট করছিলাম, সেটা 8কেও ভাগ করা যায় 12কেও। আমরা 2 সিলেক্ট করছিলাম, 2কে দিয়ে 8কেও ভাগ করা যায় 12কেও। আমরা 4কে সিলেক্ট করেছিলাম, 4 দিয়ে 8কেও ভাগ করা যায় 12কেও। এটি হচ্ছে সাধারণ গুণনীয়ক। ক্লিয়ার? অর্থাৎ যেটাকে আমরা সাধারণ গুণনীয়ক কল্পনা করব সেটা দুটোকে ভাগ যেতে হবে। একটা ধরেন 3টা আছে, 3টার ভিতরে একটা গেল আর দুটো গেল, একটা গেল না, হবে না, 3টাতেই ভাগ যেতে হবে। এই কনসেপ্টটা, এই শর্তটা একটু ভালো করে বুঝলেই আর গসাগুর কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখন এই চিন্তাটা মাথায় রেখে আমরা এই লসাগুর প্যাটার্নটা ফলো করে আমরা গসাগু বের করতে পারি। কিভাবে দেখেন, আমি 2 দিয়ে এটাকেও ভাগ করতে পারবো, এটাকেও ভাগ করতে পারবো। তার মানে 2 হচ্ছে আমার এই দুটোর গসাগু। একটা আসবে 4 আর একটা আসবে 6। এখানে 2 দিয়ে এটাকেও ভাগ করতে পারবো, এটাকেও ভাগ করতে পারবো, তাই কিনা? আরেকটা হচ্ছে 3। কিন্তু আমার এই লাইনটা হবে না। কেন হবে না? এমন কোনো সংখ্যা নাই যেটাকে দিয়ে 2 3কে ভাগ করা যায়। সেটা যায়, এটা কাকে? 1 দিয়ে যায়। কিন্তু 1 দিয়ে তো আমাদের দেওয়া না দেওয়া একই কথা, তাই কিনা? এই কারণে আমরা ধরে নিলাম যে আর কোনো সংখ্যা নেই যাতে দুটোকেই ভাগ করা যায়। এই কারণে এইটুকু বাদে এই যে যতটুকু লসাগু হলে কি করতাম? লসাগু হলে আমরা যে কাজটা করতাম, 2 আর 3 ছিল, সব কটাকে গুণ করতাম। 2 দুগুণে 4, 2 2 2 এবং 3, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। এটা হতো কি আমাদের লসাগু। কিন্তু আমাদের গসাগুর ক্ষেত্রে সেটা হবে না। গসাগুর ক্ষেত্রে কি করতে হবে? ওই যে দুটো শুধু ভাগ গেছে, দুটোকেই ভাগ করা গেছে, যাকে যাকে দিয়ে সেটা নিতে হবে। তাহলে 2 আর 2 দিয়ে দুটোকে ভাগ করা গেছে, তার মানে কত? 4। এই শর্টকাট মেথডটি আপনাকে দারুণ হেল্প করবে। এটি সবচেয়ে সহজ, ইজি, এটি সবচেয়ে ইজি। এখন বলেন, এই লসাগু প্যাটার্ন, লসাগু যদি হয় ভাগ যাবে না যাবে সবাইকে নিয়ে গুণ করবেন, যেমন এখানে করেছি। আর গসাগুটা হচ্ছে যে সংখ্যা দ্বারা দুটোকেই ভাগ করা যাবে ওই পর্যন্ত আগাবেন, এরপরে আর আগাবেন না। তাহলে ওইটুকু গুণ করলেই হচ্ছে আমার গসাগু। এই শর্টকাটের সেকেন্ড মেথডটা বুঝতে পারলে একটু ডান লিখে দ্রুত কমেন্ট করেন, হারি আপ। আমি কিন্তু আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা সাজাচ্ছি, আমি টিমকে দিচ্ছি, তারা গোছাচ্ছে। ভবিষ্যতে আরও চমৎকার একটা প্ল্যাটফর্ম আপনারা পেতে যাচ্ছেন। এখন এই চমৎকার প্ল্যাটফর্মে যেখানে ম্যাথ ইংলিশের নির্দ্বিধায় আপনি সমাধান পাবেন, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু অলসতা করাটা উচিত না। আমি যা পড়াচ্ছি সেটা ম্যাথ টিউটর বই থেকে সঙ্গে সঙ্গে পড়ে ফেলেন, ইংলিশ টিউটরে যা পড়াবো সঙ্গে সঙ্গে পড়ে ফেলেন। কারণ হচ্ছে এই সুযোগটা 2023 সালে পাচ্ছেন। আমি কিন্তু শিওর না যে 2024 সালেও এটা দেব, কারণ আমার তো স্বতন্ত্র একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, সেটি হচ্ছে টিউটর একাডেমিয়া। আমার গায়ে যে লোগোটা দেখতেছেন এটাও টিউটর একাডেমিয়া। তার মানে কি, আমার প্রতিষ্ঠান যখন বাণিজ্যিকভাবে, যখন আমি এটা আমার পার্সোনাল আইডিতে দিচ্ছি, কিন্তু আমার টিউটর একাডেমিয়া যখন রান হবে 2024 সাল থেকে, কিন্তু এই সাপোর্টগুলো আপনারা কতটুকু পাবেন এটা আমি নিজেও নিশ্চিত না। সঙ্গত কারণে 2023 সালটা আপনাদের ভাগ্য পরিবর্তনের একটা বছর। এই সময়টাকে কাজে লাগান, সবাই দ্রুত এটা শুরু করে দেন। কারণ আপনি এই সুযোগ আর ভবিষ্যতে পাবেন কিনা শিওর না, কিন্তু 2023 সালে এই সুযোগটা পাচ্ছেন। আর 2023 সালে যে কোর্সটা একবার শেষ করতেছে সেটা কিন্তু নতুন করে আমরা শুরু করব না, হয়তো আপনাকে রেকর্ডেড ভিডিও দেখতে হবে। তাহলে এখন যেহেতু লাইভ ক্লাস চলছে, আপনার কাজ হচ্ছে এখনই সব কিছু গুছিয়ে ফেলা। ওকে, মাশাআল্লাহ।
গুড। এবার আসেন আমরা এই জায়গাতে তাহলে শর্টকাট এটা আমরা ইউজ করব। এবার আসেন আমাদের এই যে অঙ্কটা আছে না, এই অঙ্কটা আমরা অনেকভাবে সাজাতে পারি, সেটা বুঝতে পারাটাও একটা গণিতের বেসিক। আমি যদি বলি যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, এই যে আমরা এখানে গসাগু কত পেয়েছিলাম, আমরা এখানে গসাগু পেয়েছিলাম 4, তাই না? এখন আমরা একে এভাবে কিন্তু লিখতে পারি, দেখেন আমরা লিখতে পারি কোন বৃহত্তম সংখ্যা, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা, দেখেন 8 12কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। দেখেন অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এখানে কি বলছে, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা, এই কথাটা হচ্ছে ওই যে বড় উৎপাদকটা, এটা কি সবচেয়ে বড় যে উৎপাদক তার কথা বলা হচ্ছে, ভালো করে বুঝেন। আর সবচেয়ে বড় উৎপাদক বের করার নিয়ম হচ্ছে গসাগু করতে হয়। কি করতে হয়? গসাগু করতে হয়। তাহলে সবচেয়ে বড় উৎপাদক, ভালো করে খেয়াল করেন, সেটি কোনো বৃহত্তম সংখ্যা মানে কি, এই যে আমরা 8 এবং 12কে 1 দ্বারাও ভাগ করতে পারি, 2 দ্বারাও ভাগ করতে পারি, 4 দ্বারাও পারি। এখানেও বলা হচ্ছে সবাইকে নেওয়া যাবে না, নিতে হবে কি সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা, অর্থাৎ 4কে নিতে হবে। সবচেয়ে বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। আমি বলছি 4 দ্বারা একে ভাগ করলেও 0 হবে, এটা ভাগ করলেও 0 হবে। তার মানে দেখেন অঙ্কটা আজকে দেখেন তো চোখের উপর বেসিক থেকে বুঝতেছেন কিনা। 25 বছর জীবনে দেখেন তো আপনি এবার একটু তাকান যে এটা মূল প্রেক্ষাপটটা আপনি ফিল করতে পারতেছেন কিনা। শুধু অঙ্ক করলে হবে না, যে এটা হচ্ছে ওই বড় গসাগুকে জানতে চাইছে যে এই দুটো সংখ্যার ভিতর কমন সাধারণ সবচেয়ে বড় উৎপাদকটা জানতে চাইছে, যেটাকে দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। বলেন একদম বেসিক থেকে যদি আপনারা কথাটা বুঝতে পারেন তাহলে এবার ডান লেখেন যে পুরো কনসেপ্টটা বেসিক থেকে বুঝতে পারছেন কিনা। কার্পণ্য করবেন না, না বুঝলে আমি আরো 10 বার বোঝাবো, কোনো সমস্যা নেই। আপনারা জিম মেরে থাকলে তো হবে না, গতি নিয়ে কথা বলেন, খুব দ্রুত কমেন্ট করবেন, কমেন্টে জ্বর বসিয়ে দেবেন। বেশ, তাহলে আজকের পর থেকে ইনশাআল্লাহ এই টাইপের অঙ্ক নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, মাশাআল্লাহ, গুড। বেশ, তাহলে এবার আসেন আমরা এখান থেকে আরো কয়েকটা বিষয় দেখব। সেটা হচ্ছে এই যে আমি 8 12কে যদি ধরেন বড় গসাগুটা নিয়ে এভাবে লিখি, বলেন তো এটা ভাঙালে তাহলে কত হবে? গুণ আকারে যদি ভাঙাই, সবচেয়ে বড় গসাগুটি নিয়ে যদি ভাঙাই তাহলে হবে 4 দুগুণে 8। 12কে দিয়ে সবচেয়ে বড় গসাগু দিয়ে যদি ভাঙাই, মানে দুটো সংখ্যার গুণফল আকারে যদি প্রকাশ করি, তাহলে হবে 3 4 12। 3 4 12, ভালো করে খেয়াল করেন। আমি এইটাকে আরো সুন্দর করে ভাঙাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমরা যদি এভাবে ভাঙাই, তাই কিনা, যে সবচেয়ে বড় সংখ্যাটা, ভালো করে খেয়াল করেন, সবচেয়ে বড় উৎপাদকটা নিয়ে যদি ভাঙাই তাহলে আমাদের গুণফলটা কি হচ্ছে, এরকম হচ্ছে, যেখানে এই 4 আর এই 4 হচ্ছে আমার কে কমন। কারণ আমি জানি সবচেয়ে বড় উৎপাদক এটা, তাই কিনা, ওটার ভিত্তিতে আমি যদি লিখি, এখন এটাকে আমি এইভাবে অঙ্কটা করতে পারি। দেখেন এখান থেকেও একটা অঙ্ক দাঁড় করিয়ে ফেলতে পারি। এটা হচ্ছে প্রথম, দেখেন একটা অঙ্ক বললাম যে প্রথম ও ধরেন দ্বিতীয় সংখ্যার গুণফল, সংখ্যার গুণফল 8 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার
দ্বিতীয় সংখ্যার গুণফল 12। এখন আমরা যদি বলি দ্বিতীয় সংখ্যাটা কত, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা কত, এখন এই অঙ্কটা যে গসাগু এটা কিভাবে বুঝবেন? দেখেন এখানে বলা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে 8 হবে, আবার দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাটা যদি গুণ করা হয় তাহলে 12 হবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত? এখন এই দ্বিতীয় সংখ্যাটাই হচ্ছে বড় উৎপাদক। দ্যাট মিন্স এই কথাগুলো আপনারা এখন থেকে ডিরেক্টলি মুখস্থ রাখবেন। বড় উৎপাদককে বলা হয় কি? গসাগু। এগুলো এখন আর ওই বুঝার কাতারে রাখবেন না, যেটা বুঝে ফেলবেন ওটা মুখস্থ করে ফেলবেন, যেটা বুঝে ফেলবেন সেটা মুখস্থ করে ফেলবেন। এই স্ট্র্যাটেজিটা সবসময় ফলো করবেন। বুঝে ফেলছেন ওটা আর বুঝার ভিতর রাখবেন না, ঠুটস্থে নিয়ে আসবেন, তাহলে অঙ্ককে আপনি ইচ্ছে মতো কিক করতে পারবেন। অঙ্ক আজীবনে আপনাদের কিক মারছে, এবার অঙ্ককে আপনি কিক মারবেন, কারণ জ্ঞানকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে জ্ঞানীর বৈশিষ্ট্য। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তার মানে দেখেন এই দ্বিতীয় সংখ্যাটা কেন বড় উৎপাদক? কারণ দেখেন এই যে দেখেন সবচেয়ে দুটো সংখ্যা, এটাকে যদি দ্বিতীয় সংখ্যা বলি, দ্বিতীয় সংখ্যা এখানে এবং এখানে থাকার মানে হচ্ছে এই দুটো সংখ্যার মাঝে সবচেয়ে বড় উৎপাদকটা আছে। ক্লিয়ার? সবচেয়ে বড় উৎপাদকটা আছে। তার মানে কি এই অঙ্কটাও আমরা কিভাবে করব? গসাগু দিয়ে সমাধান করব। কি দিয়ে? গসাগুর মতো করে সমাধান করব। 12 এখানে কত? 8 4 8 2 12, তার মানে উত্তর কত? 4। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ। তাহলে এখানে এই অঙ্কটাকে আমি আরো আরেকভাবে সমাধান করতে পারি। বলেন তো কিভাবে সমাধান করতে পারি? এই কনসেপ্টটাকে আমি আরো একভাবে সমাধান করতে পারি। যদি বলা হয় যে এই যে 8টা কলম এবং 12টা পেন্সিল কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? ভালো করে খেয়াল করেন। 8টা কলম ও 12টি পেন্সিল কত জনের মাঝে সমানভাবে, দেখেন কথাটা দেখেন, সমানভাবে মানে এমন ভাবে ভাগ করবেন, আমি বলতেছি সমানভাবে ভাগ করে দেয়া যাবে। কত জনের মাঝে, দেখেন এই যে কত জনের মাঝে যে বলছে সমানভাবে ভাগ করে দেয়া যাবে, এই কথাটার মানে কি বুঝতে পারছেন? এই যে দেখেন আমি যদি 4 জনকে নেই, তার মানে কি যদি এই সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য আমি 4 জনকে নেই, কয়জনকে? 4 জনকে, তাহলে 8টা জিনিস আমি যদি ভাগ করে দেই তাহলে একজনে পাবে 2টা, আরেকজনে পাবে 2টা, আরেকজনে পাবে 2টা, তাই কিনা, এবং আরেকজনে পাবে 2টা। দেখেন তো সমান করে ভাগ করে দেওয়া হলো না? দেখেন এবার যদি 12টা জিনিসকে আমি ভাগ করে দেই তাহলে একজনে পাবে 3টা, আরেকজনে পাবে 3টা, আরেকজনে পাবে 3টা, এবং আরেকজনে পাবে কয়টা? 3টা। দেখেন তো 4 জনের মাঝে, এখানে কয়জন? 4 জন। 4 জনের মাঝে প্রত্যেকেই কে 2টো করে পাচ্ছে। তার মানে কি কোথাও কি অতিরিক্ত আছে? নাই। এখানে 12টাও যখন ভাগ করলাম 4 জনের মাঝে, দেখেন তো কোথাও কোনোটা কি এক্সট্রা আছে? শেষ। কারণ এখানে 12টা ছিল, 12টা ভাগ করে দিয়েছে, এখানে 8টা ছিল, 8টা ভাগ করে দিয়েছে। তাহলে এই যে 4 জনটা আসলো, এই 4 জনটা হচ্ছে কতজন, আর সমানভাবে ভাগ, এই কতজনটাই হচ্ছে কি? এই কতজনটাই হচ্ছে বড় ভাজক। কারণ এখানে মূল ফ্যাক্টটাই হচ্ছে ওই ভাজকটা যদি আমরা বের করে নিতে পারি যেটা এখানে এখানে আছে, তার মানে কি এই ভাজক দিয়ে একে ভাগ করতে পারবেন, ভাগশেষ থাকবে না, এটা দ্বারা একেও ভাগ করতে পারবেন, ভাগশেষ থাকবে না। এই ভাগশেষ না থাকাটাই হচ্ছে অতিরিক্ত, কোনোটা থাকবে না, অর্থাৎ সমান করে ভাগ হয়ে যাবে। বেসিকটা বুঝতে পারছেন কিনা? ভাগশেষ না থাকাটার অর্থই হচ্ছে সমান করে ভাগ করে দিলেন, আর অতিরিক্ত একটাও রইল না। তাহলে দেখেন তো এখানে কতজন বলতে সেই বড় ভাজক বা গসাগুকে বোঝাচ্ছে। এই দুটো সংখ্যার
সবচেয়ে বড় ভাজক বা গসাগুকে বোঝানো হচ্ছে, কথাটা কি? আর সেটা হচ্ছে কত? 4 জন। আর সমান করে ভাগ করা মানে নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য। বলেন এই যে বেসিকটা, এটা যদি আপনি একবার জীবনে বুঝতে পারেন, বলেন তো গণিতে আপনাকে কে ঠেকায়? গণিতে কেউ ঠেকাতে পারবে কিনা? কখনোই পারবে না। দেখেন পুরো কনসেপ্টটা দেখেন। তাহলে এই কতজনটা বের করব? দুটো সংখ্যার মাঝে সবচেয়ে বড় যেটাকে দিয়ে ভাগ করা যায়, কারণ এই সর্বোচ্চটা নিলে যেটা সুবিধা, এরপর আর ভাগ করার এর চাইতে বেশি আর ভাগ করে দেওয়া যাবে না। কারণ আমি যদি 4টা না নিয়ে যদি দুটো করে ভাগ দিতাম, তাহলে কিন্তু আমার সংখ্যাটা চেঞ্জ হয়ে যেত, তাই কিনা? সেক্ষেত্রে ভাগ ঝামেলা হতে পারতো। কথাটা ক্লিয়ার? এখন দেখেন তাহলে এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা? এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে কতজন মানে বুঝবেন এটা গসাগু, যে দুটো সংখ্যা বলছে সমান ভাবে কথা বলার মানে হচ্ছে এটা নিঃশেষে বিভাজ্য হবে, অতিরিক্ত কোনোটা থাকবে না। বলেন বুঝতে পেরেছেন কিনা? বলেন যদি বুঝতে পারেন তাহলে একটু ডান লিখে কমেন্ট করেন, যদি বুঝতে পারেন একটু ডান লিখে কমেন্ট করেন। হারি আপ, আমি এখান থেকে আরো একটা আইডিয়া পড়াবো। এখানে আর জুম করানোর সুযোগ নেই, ঠিক আছে? এখন দেখেন এখান থেকে আমরা আর একটা আইডিয়া দিয়ে এই অঙ্কটা পুরোপুরি বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে ধরেন আমি একটা লোহার পাত একটা তামার পাত নিলাম। কি নিলাম? একটা লোহার পাত, একটি লোহার পাত ও একটি তামার পাত। ভালো করে খেয়াল করেন, একটি লোহার পাত ও তামার পাত যথাক্রমে 8 এবং 12 কত দিব? সেন্টিমিটার দিলাম, 12 সেন্টিমিটার। দেখেন একটা লোহার পাত ও একটি তামার পাত যথাক্রমে 8 এবং 12 সেন্টিমিটার করে। কথাটা ক্লিয়ার? এখন এই পাত দুটোকে একই মানে দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? মানে এখানে এই পাত দুটোকে যদি আমি ছোট ছোট টুকরো করি, কথা বুঝতে পারছেন কিনা? যে পাত দুটি থেকে কেটে নেওয়া কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা। একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্যটা কত হবে? দেখেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বলেন তো, ভালো করে খেয়াল করেন। এখানে বলা হচ্ছে যে 8-12 সেন্টিমিটার দুটো পাত আছে। কি আছে? দুটো পাত আছে। এখন এই দুটো পাতকে আপনি কাটবেন, মানে একই মাপে সবচেয়ে বড় টুকরো দৈর্ঘ্যটা যাচ্ছে এই দুটি থেকে। মূল ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন এখানে একটা পাত আছে, ঠিক আছে? ধরেন এখানে একটা পাত আছে,
ঠিক আছে, ধরেন এটা একটা পাত। আরেকটা পাত হচ্ছে যে ধরেন হচ্ছে এত থেকে যদি আমি আঁকি, ধরেন এটা একটা আরেকটা পাত। হ্যাঁ, এখন এই দুটো পাতকে এমন একটা টুকরা, যেমন দেখা যাচ্ছে আপনি এই এক একটা টুকরা যদি এইটুকু সাইজের করেন, সাপোজ মনে করেন এইটুকু সাইজ যদি করেন, ধরেন এটা যদি ধরেন 2 সেন্টিমিটার করে হয়, তাহলে এটা তো 8 সেন্টিমিটার, তাই না? এটা 12 সেন্টিমিটার, তাহলে 2 2 হলে আপনি এখানে টুকরা হবে 4টা। 2 2 করলে এখানে টুকরা হবে কয়টা? 4টা, কারণ প্রতিটা যদি 2 সেন্টিমিটার করে হয়, তাহলে এখানে টুকরা হবে কয়টা? এখানে হবে 6টা। এখানে কয়টা হবে? 6টা, রাইট? আবার যদি আপনি 4 টুকরো করেন, তাহলে এখানে হবে 2টা টুকরা হবে। কয়টা টুকরা হবে? 2টো টুকরা হবে, জাস্ট 2টো টুকরা হবে। এখানে 2টো টুকরো হবে, অর্থাৎ এখানে জাস্ট 2টো টুকরো হবে একই মাপের। ঠিক সেম মাপের এখানে হবে 3টা। এখানে কয়টা হবে? এখানে 3টা হবে। একটা হবে এখানে, আরেকটা হবে এখানে, টোটাল 3টা হবে। খেয়াল করে দেখেন, ধরেন আমি যদি এই সাইজের টুকরো করি, এই যে এই সাইজের, তাহলে এটাকে টুকরা করতে পারবেন প্রতিটা 4 সেন্টিমিটার করে। টুকরা হবে 2টা। কয়টা? 2টা, তাই কিনা? এটা 4 সেন্টিমিটার আর এটাও 4 সেন্টিমিটার, তাই না? তাহলে 2টা। আর এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও আমার 4 সেন্টিমিটার। তার মানে এখানে হবে কয়টা? 3টা। এখানে হবে 3টা, প্রত্যেকটা 4 সেন্টিমিটার করে। আর এখানে হবে কয়টা? 3টা। এখানে বলছে সবচেয়ে একই মাপের, দেখেন এটা 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 সবগুলো কি একই মাপের না? বলে একই মাপের কিনা? আমি জাস্ট ভাষাটা বোঝানোর জন্য লিখতেছি, ভালো করে খেয়াল করে, যে একই মাপের, এই মাপের এই মাপের এই মাপের যদি একই মাপের সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য কিন্তু এটা হবে। কারণ যদি আপনি 2 সেন্টিমিটার করে নিতেন, তাহলে টুকরো সবচেয়ে বড়টা হতো না, সবচেয়ে বড় হতো না। 1 সেন্টিমিটার করে নিলে সবচেয়ে বড় হতো না, সবচেয়ে বড় কোনটা হবে? 4 সেন্টিমিটার করে। এবং এটা কেবলমাত্র গসাগু দ্বারাই সবচেয়ে বড়টা আপনি পাবেন। সবচেয়ে বড় টুকরা মানে হচ্ছে গসাগু বা বড় ভাজক। গসাগু বা বড় ভাজক, কথাটা ক্লিয়ার? সবচেয়ে বড় টুকরো মানেই হচ্ছে গসাগু বা বড় ভাজক। তাহলে যখন সবচেয়ে বড় টুকরো চাইবে, তখন আমরা মূলত কাকে বের করব? গসাগুকে বের করব। কাকে বের করব? গসাগুকে বের করব। কথাটা ক্লিয়ার? আর এই কথাটা যে আমরা বুঝি না যে দুটি থেকে কেটে নেওয়া একই মাপের বলতে এই যে যদি আমি এই প্রত্যেকটা একই মাপের হতে হবে। এই একই মাপের সবচেয়ে বড় টুকরা এটা, সবচেয়ে বড় টুকরা। কেমনে বুঝলাম? কারণ হচ্ছে 4 সেন্টিমিটার করে কেবলমাত্র গসাগুটা হচ্ছে সবচেয়ে বড়। এর নিচে একটা আছে 2 সেন্টিমিটার করে, তাহলে এটাকে 2 সেন্টিমিটার করে করতে পারলাম, 2 সেন্টিমিটার, কিন্তু এটা সবচেয়ে বড় মাপেরটা বড় টুকরা হতো না, সেটা তার চেয়ে ছোট টুকরা হতো। আবার 1 সেন্টিমিটার করেও করতে পারতাম, সেটা আরও ছোট হতো। তার মানে এবার এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা, এবং আপনারা বাচ্চাদের বোঝাতে পারবেন কিনা যে বেসিক কনসেপ্টটা কি? প্লিজ যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্টে জানান। এবার আপনারা চাইলে শর্টকাটে শিখে ফেলতে পারেন। বেসিক বুঝে ফেললেন, এবার সব কয়টা এক লাইনে শর্টকাটে শিখে ফেলতে পারেন। বলেন বুঝতে পারছেন কিনা? মাশাআল্লাহ। তাহলে এখন আমরা জাস্ট অঙ্কে চলে যাব। বেসিক নিয়ে বেশ লম্বা আলোচনা হলো, এবার আমরা অঙ্কে যাব।
তাহলে এখানে 62 নাম্বার অঙ্কটা বলছে 125টি কলম ও 145টি পেন্সিল কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। মানে কতজনের ভিতর সমানভাবে ভাগ করা মানে কি আমরা বুঝতে পারছি, এটা গসাগু করতে হবে। তাহলে গসাগু যদি হয় তাহলে 125 145, এটা লসাগু স্টাইলে দেন তাহলে ভালো হবে। 5 দুগুণে 10, 3 5 15, 5 দুগুণে 10 সরি 5 5 25, তারপর 5 দুগুণে 10 14, 5 9 45। তার মানে কি 25 আর 29-এর ভিতর আর যাবে না, তাহলে উত্তর কত হবে 5। কত হবে 5 জন বালক। ক্লিয়ার? ওকে। এবার যদি আপনি 63 নাম্বারটা দেখেন, ওই সেম কথা সেম কাহিনী, এটা উত্তর হবে 5 জন। 64 নাম্বার যদি দেখেন, প্রথম ও দ্বিতীয় সংখ্যা দেখেন 64 নাম্বার কি বলছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল, প্রথম দ্বিতীয় তো বুঝতে পারছেন, ওই যে প্রথম দ্বিতীয়, এটা বলছে কত 35, ঠিক আছে। তারপর বলা হচ্ছে দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল, দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে আমার 63। তার মানে কি এই যে একটা সংখ্যা দুই জায়গায় থাকা মানে এটা গসাগু। এটা শুধু এই চ্যাপ্টারে না, আপনি ভবিষ্যতে যত অধ্যায়ে অঙ্ক করেন, একটা জিনিস দুই জায়গায় সেম থাকা মানে এটা গসাগু, মানে যদি গুণ আকারে থাকে, শর্তটা হচ্ছে গুণ আকারে থাকতে হবে। ওকে, তাহলে এখানে 35 আর 63কে এইভাবে আমরা যদি দেই তাহলে আমার এটা কতভাবে যাচ্ছে, তাহলে এখানে যদি 7 দিয়ে দিই 5 7 35, 7 9 63, আর এটার ভিতর যাচ্ছে না, তার মানে এটা বাদ। তাহলে শুধুমাত্র আমাদের উত্তর কত আসতেছে 7, যেহেতু আমাদের গসাগুটা বের করব। তাহলে 65 নাম্বারটাও আপনারা পারবেন। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 ও 960। এটা লিখিত প্যাটার্নে হয়তো পরের অংশটা দরকার হবে, এছাড়া দরকার হবে না। এটা জাস্ট 672 970-এর ভিতর লসাগু করবেন, যেটা হবে সেটাই উত্তর। তাহলে 66 67 68 এগুলো নিয়ে আর আমি কথা বলবো না, এগুলো আপনারা দেখে নেবেন। এবার আমি 69 নাম্বার অঙ্কে দেখে যাচ্ছি। 69 নাম্বার দেখেন, 69 নাম্বার অঙ্কে কি বলা হচ্ছে, এখানে 69 নাম্বার অঙ্কে একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে, মানে এমন একটা বৃহত্তম সংখ্যা আমাদের বের করতে হবে। এই বৃহত্তম সংখ্যা বলতে আমরা কাকে বুঝি, গসাগু। কাকে? গসাগু। যখন এটা ভাজক হিসেবে ট্রিট করা হয়, কি হিসেবে, এটা সবসময় মনে রাখবেন, এই বৃহত্তম সংখ্যাটা সবসময় ভাজক হিসেবে ট্রিট করা হয়। কারণ দেখবেন, এই কারণে প্রশ্নের দাগে দেখবেন যে কোনো বৃহত্তম সংখ্যা এতকে ভাগ করলে, এই কথাটা বলা থাকে, কোনো বৃহত্তম সংখ্যা মানে এতকে ভাগ করলে বাকশেষে নিঃশেষে বিভাজ্য হবে, মানে বৃহত্তম সংখ্যার দ্বারা বলা হয়, কারণ এটা হচ্ছে আমার ভাজক। কারণ গসাগু কনসেপ্টটাই হচ্ছে কিসের, ভাজকের। তাহলে এই বৃহত্তম সংখ্যা দ্বারা যদি আমাদের বলা হচ্ছে 102কে ভাগ করি, অথবা আমি 186কে ভাগ করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে। অর্থাৎ এমন একটা সংখ্যা, এটা দ্বারা ভাগ করলে তো আমার কথা গসাগু হওয়া মানে কি, নিঃশেষে বিভাজ্য হওয়ার কথা, নিঃশেষে বিভাজ্য হওয়ার কথা, তাই কিনা? কিন্তু বলতেছে না, নিঃশেষে বিভাজ্য না, প্রত্যেক শেষে ভাগশেষ থাকবে। ভাগশেষ কত থাকবে? এখানে দাবি করা হচ্ছে ভাগশেষ 6 থাকবে। কত থাকবে? 6 থাকবে, দুটোর ক্ষেত্রে 6 থাকবে। তার মানে কি, এই দুটো সংখ্যাকে গসাগু সরাসরি করতে পারবেন না, কারণ যাদেরকে গসাগু করবেন তাদের থেকে প্রাপ্ত সংখ্যা যে গসাগুটা পাবেন সেটা দ্বারা ভাগ করলে এরা নিঃশেষে বিভাজ্য হবে। এখন বলতেছে না, এদেরকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না, 6 করে থাকবে। তাহলে ভাগশেষ 6 যেটা থাকবে এটাকে আগে বাদ দিতে হবে, কারণ আমরা তো যে দুটো সংখ্যার গসাগু করব ওই দুটো সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু এখানে 6 রাখলে তো ভাগশেষ থাকবে, এই কারণে 6কে বাদ দিতে হবে। এই ক্ষেত্রেও 6 থাকবে, 6 বাদ দিব, তাহলে 96। এই ক্ষেত্রেও 6 থাকবে, 6কে বাদ দিব, 180। এবার এই যে এখান থেকে যে সংখ্যাটা পাবো, এই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ আমরা গসাগুটা পাবো। ঠিক আছে? যেহেতু বৃহত্তম সংখ্যা চাইছে, আমাদের গসাগুটা আনতে হবে, আর গসাগুটা আনতে গেলে নিঃশেষে বিভাজ্য হতে হবে।
কিন্তু অঙ্কে বলছিল না নিঃশেষে বিভাজ্য হবে না 102 এর ক্ষেত্রে 186 এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ভাগশেষ 6 থাকবে। আমার কথা হচ্ছে যেটা ভাগশেষ থাকবে এটা বাদ দিয়ে আমরা সংখ্যা দুটো ফ্রেশ করে নিলাম। এবার এই 96 এবং 180 যদি গসাগু করেন যেটা আসবে সেটাই উত্তর, অর্থাৎ উত্তর হবে কত? 12। কত হবে? 12। প্লিজ, তাহলে আমরা কি বুঝলাম সামারি? যে ভাগশেষ যেটা থাকবে সেটা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো থেকে কেবল গসাগু বের করা সম্ভব, আর আমরা সেভাবে বের করব। যদি বুঝতে পারেন তাহলে একটু টান লিখে দ্রুত কমেন্ট করুন। হারিয়ে তাহলে 170 নম্বরটা আপনারা করবেন। আমি 170 না, 70 নম্বরটা আমি 71 নম্বরে চলে যাচ্ছি। আপনারা যারা আজকের লাইভটিতে নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা টিউটর সিরিজ থেকে ম্যাথ টিউটর এবং ইংলিশ টিউটরের ওপর ধারাবাহিক 5টি ফ্রি ক্লাস নিচ্ছি, ফ্রি কোর্স নিচ্ছি, ক্লাস না। এগুলো প্রত্যেকটা কোর্সই যথেষ্ট প্রিমিয়াম লেভেলের কোর্স, অর্থাৎ আপনি টাকা পেমেন্ট করে যে কোর্সগুলো করেন তার চেয়ে উন্নত মানের এবং অনেক বেশি সংখ্যক ক্লাস রয়েছে। এক্ষেত্রে আপনি চাইলে আমাদের 5টি ফ্রি কোর্সে যুক্ত হতে পারেন। এই ক্ষেত্রে আমাদের পেজটা একটু ভিজিট করবেন, সেখানে বিস্তারিত পাবেন। তারপরেও যদি না পান তাহলে অবশ্যই আমাদের পেজগুলিতে মেসেজ করবেন, আমার টিম আপনাকে পুরো বিষয়টা বুঝিয়ে দেবে। ঠিক আছে? আর আপনারা যারা নিয়মিত লাইভ ক্লাসগুলো করছেন তাদের ক্ষেত্রে বলি যে আমাদের ভিডিওগুলো সরাসরি মূলত আমাদের পেজগুলোতেই পাবেন, সেখান থেকে ডিলিট করা হয় না। এর বাহিরেও যারা ইউটিউব ব্যবহারে স্বাচ্ছন্দ্য ফিল করেন, আমাদের ম্যাথ টিউটর নামে সার্চ দিলে আমার ছবি সহ একটা চ্যানেল আছে, কবি আল নূর, আমার চেহারা দেখলে তো চিনবেনই। সেই চ্যানেলে আমাদের সম্পূর্ণ ম্যাথ টিউটর বইয়ের উপর ভিডিও পাবেন এবং এই যে কোর্সগুলো চলতেছে এই ভিডিওগুলোও পাবেন, সেখান থেকে দেখে নেবেন। অর্থাৎ এখনও দেখতে পারেন, ভবিষ্যতের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এটা আপনাদেরই কাজে দেবে। আর যারা ইউটিউব থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখবেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে, আপনারা চাইলে সরাসরি লাইভ ক্লাসে যদি যুক্ত হতে চান তাহলে কবি আল নূর লেখে এই ফেসবুকে সার্চ দিলে আমাকে পেয়ে যাবেন, আর সেখান থেকে লাইভ ক্লাসের রুটিন অনুসারে যুক্ত হতে পারেন। ঠিক আছে, মাশাআল্লাহ। এবার তাহলে আমরা একটু সামনে আগাবো। এখানে 71 নম্বর অঙ্কটা দেখেন। 71 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে? 71 নম্বর অঙ্কে বলা হচ্ছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা, দেখেন এই যে দ্বারাটা সবসময় খেয়াল করবেন, বৃহত্তম সংখ্যা দ্বারা, কারণ এটা ভাজক, এটা অলওয়েজ কি ভাজক, এই কারণে আমাদের দ্বারা কথাটা থাকে। ঠিক আছে, ওকে। এই যে বৃহত্তম সংখ্যা, এটা ভাজক বলতে সবচেয়ে বড় ভাজক, তাই না? ওকে, তাহলে এখানে বৃহত্তম সংখ্যা দ্বারা যদি এই বৃহত্তম সংখ্যা দ্বারা যদি 27কে ভাগ করেন, অথবা যদি 40কে ভাগ করেন, অথবা যদি 65কে ভাগ করেন, তাহলে বলছে এই 27-এর ক্ষেত্রে আমার ভাগশেষ থাকবে, 27-এর ক্ষেত্রে ভাগশেষ থাকবে 3, 40-এর ক্ষেত্রে ভাগশেষ থাকবে আমার 4 এবং 65-এর ক্ষেত্রে ভাগশেষ থাকবে আমার 5। তাহলে আপনি বলেন তো, বলা হচ্ছে তাহলে ওই বৃহত্তম সংখ্যাটা আপনাকে বের করতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা বের করতে গেলে আমরা যে 3টা সংখ্যা খুঁজতেছি তারা নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু এখানে এদের প্রশ্ন অনুসারে বলতেছে না 7কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না, 3 থাকবে গাপলা, তাহলে 3 বাদ দিয়ে দেন, তাই কিনা? 3 বাদ দেন, তাহলে থাকে কত? 24 ফ্রেশ সংখ্যা। এখানে বলছে 4 গাপলা থাকবে, 4 বাদ দিয়ে দেন, আমাদের তাহলে 36 হবে। এখানে বলছে 5 গাপলা থাকবে, এটা বাদ দিয়ে দেন, তাহলে 60। এবার এই যে এই 24, 36, 60, 24, 36, 60 এদেরকে যদি আমি এবার গসাগু করি, 24, 36, 60, যেমন 12 দিয়ে যদি দিই 2 বার, 3 বার, 5 বার, দেখেন এই থেকে এমন কোনো সংখ্যা নাই যে সবকটাকে ভাগ করা যাবে, 1 দিয়ে যাবে, 1 দেওয়া না দেওয়া একই কথা। তার মানে কি গসাগুটা কত? অর্থাৎ বৃহত্তম সংখ্যা
বৃহত্তম সংখ্যাটা কত? 12। তার মানে আমরা দুটো শর্টকাট শিখব। যখন একটা ভাগশেষ থাকবে সব কটা থেকে ওটাকে বাদ দেব, যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে সেম ভাগশেষ। আর যখন আলাদা আলাদা ভাগশেষ থাকবে তখন আলাদা আলাদা বাদ দেবেন। এখানে দেখবেন একটা কথা থাকে যথাক্রমে মানে কি, প্রথমটার জন্য এটা, দ্বিতীয়টার জন্য এটা, অর্থাৎ ক্রমিকটা ফলো করতে হয়। প্রথমটাতে যেমন প্রথমে 3 ছিল, প্রথমটার জন্য 3, তাহলে দ্বিতীয় 4 ছিল, দ্বিতীয়টার জন্য 4, তৃতীয় 5 ছিল, তৃতীয়টার জন্য 5। ক্লিয়ার? তাহলে এখান থেকে 73 নম্বর অঙ্কটা করবেন। আপনাদের 74 থেকে 76 করার দরকার নেই, কারণ প্রাইমারিতে এই লেভেলের অঙ্ক আসবে না। তাহলে আমি এখানে আজকের ক্লাসটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। আর ভগ্নাংশের লসাগু গসাগু এটা হয়তো দিলেও দিয়ে দিতে পারে, যদিও আগে প্রশ্নে সেট করা হয় নাই। আমি শুধু নিয়মটা বলে দিচ্ছি যে এখানে যদি ধরেন 77 নম্বর অঙ্কটা দেখেন, 77 নম্বর, এখানে বলা হচ্ছে 1/3, তারপর হচ্ছে 5/6, তারপর হচ্ছে 2/9, তারপর হচ্ছে আমার 4/27। এদের কি চেয়েছে? লসাগু চেয়েছে। এখন দেখেন, আমাদের যদি লসাগু চাই তাহলে আমাদের কি করতে হবে? লসাগু চাইলে আমাদের কি করতে হবে, গসাগু চাইলে কি করতে হবে? এটা হচ্ছে আমাদের উপরে নিচে একবার লসাগু করতে হয়, একবার গসাগু করতে হয়। কি করতে হয়? একবার লসাগু করতে হয়, একবার গসাগু করতে হয়। লসাগু চাইলে উপরেরটা লসাগু করবেন। এখানে কি লসাগু চাইছে না? তাহলে উপরে যে 1, 5, 2, 4 আছে এদের লসাগু করতে হবে। এদের লসাগু করলে কি, এখানে 2, 4, 5 করে, তাহলে লসাগু কত হবে? 20। আবার এটা যা করবেন, মানে যে নামকরণ থাকবে সেটা উপরে যাবে, তার মানে কি লবগুলোর লসাগু হবে। কথাটা ক্লিয়ার? আর তাহলে আমি বলছি ভগ্নাংশের লসাগু গসাগুর ক্ষেত্রে একবার লসাগু একবার গসাগু, তাহলে একবার লসাগু হলে নিচেটা হবে তার বিপরীত। তাহলে 3, 6, 9 এদের ভিতর গসাগু আমাদের কত হবে? 3 হবে। আপনি করে দেখেন, 3, 6, 9, 4। এখন যদি এটা গসাগু চাইতো তাহলে কি হতো? গসাগু চাইলে তাহলে উপরেরটা গসাগু করতে হতো, উপরেরটা গসাগু করতে হতো, আর নিচে তার বিপরীত লসাগু করতে হতো। কথাটা ক্লিয়ার? এটা গসাগু করলে 1, 5, 2, এটা গসাগু কত হবে? 1 হবে, তাই কিনা? তাহলে নিচে কি করতে হবে? লসাগু। তখন 3, 6 এটা দ্বারা ভাগ করা যাবে, তাই কিনা? ধরেন আমরা 6 দিয়ে ভাগ করা যাবে না, 6 নং 54, তার মানে 54 হবে। অর্থাৎ এটাকে যদি আমরা 54 করি তাহলে 6 নং 54 এটাও ভাগ করা যাবে, এটাও করা যাবে, এটাও করা যাবে, তাহলে আমার লসাগু কত? 54। যদি গসাগু চাই তাহলে এটা হবে। বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করেন। হারি আপ। আমাদের এই অধ্যায়ের উপর সম্ভবত আরও ক্লাস লাগবে, আমরা আরও ক্লাস দেব, সমস্যা নেই। আপনারা নিয়মিত ক্লাস করেন, লাইক কমেন্ট শেয়ার করে যুক্ত থাকেন। আর আমার দিক নির্দেশনামূলক লেখা প্রতিদিনই আমার ওয়ালে পাবেন, আপনারা ওয়াল ভিজিট করে সেগুলো পড়ে নেবেন। আমি কখন কিভাবে কি প্রস্তুতি নিতে হবে, কোন আইডিয়ার ক্ষেত্রে কী ব্যবহার করবেন, এগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমি লিখব। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের পেজে মেসেজ করে রাখতে পারেন, আমি স্ক্রিনশট সহ আরও অন্যের জন্য একসাথে বুঝিয়ে দিব। ঠিক আছে? তাহলে আজকের আরেকটা বিষয় বলি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি নিয়ে আজকে আমার একটা লেখা আমার পেজে পাবলিশ হয়েছে। এটা অবশ্যই কেউ পড়তে ভুল করবেন না। এই লেখাটা বেশ সময় নিয়ে লেখা, এই লেখাটা কেউ মিস করবেন না। লেখাটা বড়, তবে সবার মানে পড়া জরুরি। এই শিরোনামে লেখাটা আছে, এই টাইপের শিরোনামে লেখাটা অবশ্যই পড়ে নেবেন, কারণ লেখাটা বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের সিরিয়াসলি প্রস্তুতি নিতে চান বা অন্য কোনো জবের জন্য নিতে চান। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।